সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, পুরো ঘর খালি। আর এখন এইদিকেও সব খালি হয়ে গেছে যেখানটায়। আর রান্নাঘরে শুধু এই হাঁড়িটা ধুয়ে দিয়েছি, এটা এখন নিয়ে যাব, ব্যাস। আর কিছু নেওয়ার নেই। আর বা কালকে একবার আসবো, এসে দিয়ে যাবো। আর এই বাথরুমে কিছু কিছু জিনিসপত্র রয়েছে। আর এদিকে এগুলো রয়েছে হ্যান্ড ওয়াশ টাশ। আর এখানেও পুরো খালি, সব খালি হয়ে গেছে। আজকে এই পাপোশ, ভাতের হাঁড়ি এইগুলো নিয়ে যাব, সাবান টাবানগুলো। আর এই বালতিটাও নিয়ে যাব, আচ্ছা পর্দাগুলো। এই হলো আমার ঘর খালি হয়ে গেছে। আর আজকে ওখানে সবাই ওরা গোছাচ্ছে, তো আমি এখানে এইগুলো করে নিয়ে এবার মাল সব নিয়ে চলে গেছে। এবার আমি যাব, গিয়ে এবার দেখবো ওরা কতটা গুছিয়ে দেয়, তারপর ওদের সাথে আমিও হাত লাগাবো। তো এই হলো আজকে আমার ঘর পরিষ্কার। বিকেল প্রায় 4টে সাড়ে 4টে বাজে। আর রোদ কত এদিকটাতে আসছে। তো যাই হোক, এখন রাখছি। আর বাড়ি যাব, এই জিনিসগুলো এখানে কাপড় চোপড় আছে এগুলো নিয়ে যাই। এগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। নতুন বাড়িতে এসে মুড়ি চপ খেলাম। আর এই হলো আমার সামনে, বাড়ির সামনে আমি বারান্দার থেকে তুলেছি। বাড়ির সামনে এত দোকানপাট, একদম পুরো জমজমাট অবস্থা। তো দেখুন, এই হলো সামনের দিকে পুরো সব দোকানপাট আছে। মুদিখানার দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান, তারপরে সবজি নিয়ে বসে। কোনো ওইখানে সবজি নিয়ে বসেছে, ওইখানে দেখা যাচ্ছে ঠেলাতে সবজি নিয়ে বসেছে। ফলওয়ালা, ফুলওয়ালা সব বসে। সঙ্গে এখানে রেস্টুরেন্ট আছে, আমাদের যে মালিকের রেস্টুরেন্ট আছে। আর পাশেই হচ্ছে বিউটি পার্লার, এই নিচের দিকে বিউটি পার্লার আছে। তো যাই হোক, একদম খুব জমজমাট জায়গা, খুব সুন্দর জায়গা। তো আমাদের তো সবারই, আর রুমগুলো আপনাদের কাছে শেয়ার করবো কেমন হয়েছে, রুমগুলো নিশ্চয়ই শেয়ার করবো। আর এইভাবে আমার এই ঘর এখনও ঠিকমতো গোছানো হয়নি। তো সন্ধ্যাবেলাটা একটু রেস্ট করলাম বারান্দায় বসে, আর আপনাদের কাছে সামনের দিকে শেয়ার করলাম। আর এরপরে চলে গেলাম রাত্রে খাবার, বিরিয়ানি খেলাম রাত্রে। আর পুরো ঘরটা তো একদিনে গোছানো সম্ভব না, তাই এখান থেকে কিছু রেখে দিয়েছি যেগুলো দরকার। পরের দিন মেয়েরা সবাই কলেজ যাবে, সব মেয়েদের কাজ সব আছে। আর এখানে আমার মেয়ে, এবার তোদের সবাইকে দেখাবো, তোরা আমার সাথে থাকিস, সেটা দেখাবো। তো কী হয়েছে, সবাই টায়ার্ড। তো এখানে মেয়েরা পড়তেও বসেছে, পড়াশোনা করছে। আর এই হলো আমাদের সাথে থাকে আমার বান্ধবীরা। আর এখানে গোছানো গাছানো কিছুই হয়নি, মোটামুটি যতটুকু দরকার ততটুকু গুছিয়েছি। আর আস্তে আস্তে বাকিগুলো গোছানো। তো এখানে আলমারিটা থেকে ওরাই দিয়েছে, আমার মালিককে এগুলো সব মোটামুটি জিনিস বিছানাপত্র ওরা দিয়েছে। আমাদের আর বেশি কিছু নিতে হয়নি। টেবিল, চেয়ার, আলমারি, 3-4টে আলমারি, তারপরে আমাদের ফ্যান ছিল। আর বাকি এই সব জিনিস ওরা দিয়েছে। আর এটা একটা স্টোর রুম আছে, যেখানে হাঁড়ি সব জিনিসপত্র রাখা যাবে। আর রান্নাঘরটা আছে, রান্নাঘরটা এখন মোটামুটি গোছানো হয়নি, কিছু কিছু গুছিয়ে নিয়েছি যেগুলো ইমার্জেন্সি লাগবে সেইগুলো। তো এই হলো রান্নাঘর, খুব ছোট রান্নাঘর, সরু একদম, কিন্তু যাই হোক কাজ চালানোর মতো হয়ে যাবে। তো এই মোটামুটি জিনিসগুলো বের করেছি, কিছু কিছু বের করেছি, সব স্টোর রুমের মধ্যে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে আমাদের টেবিলটা পাতা হয়েছে, এটা ওনাদের টেবিল। 4টে চেয়ার আছে। আর এইখানে টিভিটা ওনাদের, কিন্তু নিয়ে যায়নি। আর এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে ছোট্ট একটা, এই দিকে হচ্ছে ছোট্ট একটা বেলকনি আছে, ছাদই বলা যেতে পারে। আর এই হলো আমার নতুন ঘর। মানে ঘরটা কেমন লাগলো, গোছাগাছি হয়নি। পরের দিন সকালে আমার যেহেতু 4:30টাতে ঘুম ভেঙে যায়, তো আমি 4:30টাতে বেরিয়ে দিচ্ছি। জলওয়ালা যাচ্ছে, তো ওই গাড়ি যাচ্ছে, জলের গাড়ি। তো আগে তো ওখানে জলের গাড়ি দেখলেই দৌড়ে যেতাম জল আনার জন্য। এখন যেহেতু এখানে জলটা ভালো, আনতে হবে না, কিছু জল নিতে হবে না,
আর এই দোকানপাট সব বন্ধ 4:30টাতে। আর কত লোক রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, সবাই কাজে যাচ্ছে। জমজমাট জায়গা, খুব ভালো, মানে বারান্দায় বসলেই ভালো লাগবে। তো এই আবার আমি সকালে স্নান করে গোপুকে দিয়ে দিলাম পুজো, গোপালকে পুজো দিলাম, আর ঠাকুরগুলো সব গুছিয়ে নিলাম, যেহেতু ঠাকুরগুলো অনেক দিন থেকে মানে সব বেঁধে রেখেছিলাম, তো সবগুলো দেওয়াকে গুছিয়ে নিলাম। আর চাকটাও লাগানো হয়েছিল, যেহেতু ঠাকুরগুলোকে সব বসিয়ে দিলাম। পুজো এখনও করছি না, কারণ খালি ধূপবাতি দেখাচ্ছি। পুজোটা একটুখানি একদিন ভালো দিন দেখি পুজো করে তারপর ঠাকুর দেওয়া শুরু করবো। খালি গোপালকেই দিচ্ছি। আর এইখানে আমি মেশিনটা রেখেছি। যাই হোক, এইটা আমাদের রুম, মানে আমার রুম, আর মেয়েরা ওই রুমে থাকে, বড় রুমটাতে। আর সকাল সকাল চা নিয়ে, পুজো হওয়ার পর চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তারপর দেখলাম লাইট লাগাতে এসছে, দুর্গা পুজোর জন্য লাইট লাগাতে এসছে ছাদে, ওইটা পূজা কমিটির থেকেই। তারপর দুপুরবেলা গোপালকে দিলাম লাড্ডু আর মিষ্টি খেতে, যেহেতু পাশেই মিষ্টির দোকান, এক পা দিলেই ঘর নিচে থেকে নিচে নামলেই মিষ্টির দোকান, তাই গোপালের কোনো মিষ্টির অভাব হবে না। দুপুরে রান্না করলাম, এটা হচ্ছে কাঁচা কলা খোসা বাটা, তারপর হচ্ছে বড় পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি করেছি একটা, আর উচ্ছে আলু ভাজা, আর ভাত, এই করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণে যেন সুস্থ